আজকে শেয়ার করব ভীষণ মজাদার একটা সুইট যেটা কিনা সুজি দিয়ে তৈরি আর বেক করতে হয় ওভেনে কিংবা চুলাতেও বেক করা যায়। খেতে অসম্ভব স্বাদের এই মিষ্টিটি চলুন বানিয়ে নিই খুব সহজেই বাসায়। আর এই মিষ্টিটার নাম হচ্ছে আফলাতুন সুইট বা আফলাতুন হালুয়া। যে নামেই হোক না কেন খেতে কিন্তু অসাধারণ। চলুন আমার রেসিপিটি শুরু করি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3টা রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ চিনি, সেই সাথে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। এবার হ্যান্ড হুইক্স দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। তো চিনিটা গলে গিয়েছে, এবার আমরা অন্যান্য উপকরণ অ্যাড করব এর মধ্যে। প্রথমে আমি দিয়ে দিব সুজি 1.5 কাপ পরিমাণ। এখানে চিকন বা মোটা দানার যে কোনো সুজি আপনারা ব্যবহার করতে পারবেন। আমি 1.5 কাপ পরিমাণ সুজি নিয়েছি। আর প্রতিটা ইনগ্রেডিয়েন্টস আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেবেন পারফেক্ট রেসিপির জন্য। 1 কাপ আমি দিয়েছি পাউডার দুধ, চাইলে মাওয়া দেওয়া যাবে সমপরিমাণ। 1/2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এবার আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই সবগুলো উপকরণ আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেবেন পারফেক্ট রেসিপি রেজাল্টের জন্য। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1.25 কাপ ঘি। আপনারা চাইলে ঘি বা তেল দুইটা একসাথে মিলিয়েও দিতে পারেন। 1.25 কাপ পরিমাণ কিংবা বাটারও দেওয়া যাবে। তো আমি এখানে 1.25 কাপ পরিমাণ ঘি দিয়েছি। এবারে হাত দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো আমাদের আফলাতুন সুইটের জন্য ব্যাটারটা তৈরি। এখন আমরা এটাকে একটা অয়েল গ্রিস করা প্যানের মধ্যে ঢেলে নিব। তো আমি এখানে একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি আর এটাকে আমি তেল দিয়ে আগে একটু গ্রিস করে নিয়েছি। এখন তৈরি করা ব্যাটারটা এর মধ্যে ঢেলে নিতে হবে। ঢেলে নেওয়ার পরে স্প্যাচুলাটা দিয়ে একটু ইভেনলি স্প্রেড করে দিতে হবে। চারপাশে সমান করে দেওয়ার পর আমরা এটাকে ওভেনে বেক করব। আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উপর নিচ তাপ দিয়ে 20 মিনিটের জন্য বেক করব আমাদের আফলাতুনকে। চাইলে আপনারা চুলাতেও একদম লো হিটে একটা প্যান বসিয়ে তার মধ্যে আমাদের আফলাতুনের এই মিশ্রণটা দিয়ে দিতে পারেন। আর একদম লো হিটে 30 মিনিটের মতো বেক করলে হয়ে যাবে চুলার মধ্যে। তো আমার 20 মিনিট লেগেছে এটা বেক করতে আর আমি বের করে নিয়েছি। এখন একদম গরম অবস্থায় আছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সুগার সিরাপ। আমি 1/2 কাপ পানির সাথে 1/2 কাপ চিনি খুব ভালোভাবে গুলিয়ে চুলাতে একটা বলক তুলে নিয়েছিলাম। আর সেই সুগার সিরাপটা এখন আফলাতুনের মধ্যে দিচ্ছি। আর এটা অবশ্যই গরম গরম অবস্থায় দিতে হবে আফলাতুনের মধ্যে। এখন 10 মিনিট পরে আমরা আফলাতুনকে নিজেদের পছন্দ মতো শেপে কেটে নিব। দেখতেই পেয়েছেন খুব সিম্পল রেসিপি কিন্তু খেতে অনেক বেশি মজার। আর এই রেসিপির ক্ষেত্রে উপকরণগুলো যদি আপনারা মেপে ইউজ করেন তাহলে পারফেক্ট আফলাতুন বাসায় বানাতে পারবেন। উপকরণগুলো যদি আপনারা মেপে না নেন তাহলে দেখা যাবে যে আফলাতুনটা ভালো হবে না। তাই এই ক্ষেত্রে উপকরণগুলো আপনারা মেপে ইউজ করার চেষ্টা করবেন। আশা করছি আমার আজকের পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর এই মজাদার সুইটটা বানাতে পারেন। এটা যে একবার খেয়েছে সেই জানে এটা কতটা টেস্টি। আর এভাবে বানিয়ে দেখবেন, সবাই আপনার অনেক প্রশংসা করবে। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে একদমই ভুলবেন না, কারণ এই প্রেস বাটনের জন্য যে কোনো রেসিপি আমি আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আল্লাহ হাফেজ।